এই স্বপ্নের ফেরির আরম্ভ হওয়ার পর আমরা কিছু সমস্যা আমরা দেখতে পেয়েছি। আমরা প্রথম থেকে কিন্তু বলে আসছি যে সন্দ্বীপের এই নদীর যে নাব্যতা, এই অত্যাধিক নাব্যতার কারণে এখানে জোয়ার ভাটায় পলি জমে। সেই পলি ড্রেজিংয়ের মাধ্যমে সবসময় এটা ধারাবাহিকভাবে ড্রেজিং করতে হবে এবং আমাদের সেই দাবিটা ছিল যে ড্রেজিং যদি অব্যাহত না থাকে তাহলে হয়তো ফেরি চলাচলের বিঘ্ন সৃষ্টি হবে। ইতিমধ্যে কিন্তু সেটা পরিলক্ষিত হয়েছে। আপনিও সন্দ্বীপ সংযোগের মাধ্যমে পৃথিবীতে যারা আপনার সাথে সম্পৃক্ত আছে সবাইকে আপনি অবহিত করেছেন, ফেরির মাস্টারের সাথে আপনি সম্পৃক্ত করে অবহিত করিয়েছেন যে এখানে ইতিমধ্যে সন্দ্বীপের কূলে যে খাল, সেই খাল অনেকটা ভরাট হয়ে যাচ্ছে, যার কারণে বাটার সময় কিন্তু ফেরি ঢুকতে পারে না। এমনকি স্পিড বোট, ট্রলার এগুলো বাটার সময় ভিতরে ঢুকতে পারে না। তাহলে ফেরি যখন সন্দ্বীপের কূলে যায় এবং জোয়ারের জন্য ফেরিকে অপেক্ষা করতে হয়। এই কারণে আমি আপনার মাধ্যমে, সন্দ্বীপ সংযোগের মাধ্যমে আমি BIWT এর প্রতি আমার অনুরোধ থাকবে অতি দ্রুত আপনার এই ড্রেজিং বিভাগের প্রধান প্রকৌশলী সহ দায়িত্বপ্রাপ্ত সকল কর্মকর্তার প্রতি আমার অনুরোধ থাকবে অনতিবিলম্বে আপনি এখানে সন্দ্বীপের কূলে ড্রেজিং করে আমাদের এই ফেরি চলাচলের পথটাকে সুগম করুন। আরেকটি বিষয় যেটা আপনি উপস্থাপন করেছেন আমি দেখেছি আপনার সন্দ্বীপ সংযোগের মাধ্যমে, যে জোয়ারের সময় সেখানে ফেরি থেকে গাড়ি নামার যে ব্যবস্থাপনা, সামান্য কতটুকু জায়গা সেখানে পানি থাকে, সেই বিষয়টা আমার মনে হয় কর্তৃপক্ষ, বিশেষ করে BIWT তারা তাদের নিয়োজিত ইঞ্জিনিয়াররা সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে জোয়ারের সময় প্লাটুন থেকে গাড়িগুলা নামানোর যে পথ, এই পথটা আমার মনে হয় মাটি ভরাট করে, বালু ভরাট করে সেখানে ওই ব্যবস্থাটা যদি করে তাহলে আমার মনে হয় গাড়ি নামতে আর এই বিড়ম্বনা হবে না। মানুষ কিন্তু অতিরিক্ত জোয়ারের সময় ফেরিতে উঠে তারা কিন্তু ওই ফানির ভিতর দিয়ে উঠতে হয়, সেই বিষয়টাও আমার মনে হয় তাদের দেখা উচিত। আর একটি বিষয় আমি BIWT এর কাছে অনুরোধ করব যে আপনারা এখন যেই জায়গায় সন্দ্বীপের কূলে 2টা প্লাটুন আপনাদের এবং বাঁশবাড়িয়া সাইডেও 2টা প্লাটুন, এই প্লাটুনগুলো বাঁশবাড়িয়া সাইডে আপনারা নদীর সাথে সম্পৃক্ত করেছেন। আমি অনুরোধ করব সেখানে খাল কেটে ভিতরে যদি আপনি জোয়ারের সময়ের জন্য একটা প্লাটুন নির্ধারণ করেন এবং বাটার সময় একটা প্লাটুন নির্ধারণ করবেন। একইভাবে সন্দ্বীপের কূলও সর্বোচ্চ জোয়ার এবং সর্বনিম্ন ভাটা ধারাবাহিকভাবে 10-15 দিন আপনারা এটা মেনটেইন করে আপনারা এই স্থানগুলো নির্ধারণ করে সেই জায়গাতে আরও প্লাটুন যদি স্থাপন করা হয় তাহলে আমার মনে হয় ফেরি চলাচলে কোনো অসুবিধা হবে না। আর ফেরি কপোতাক্ষ চলমান থাকবে, এটা আমাদের সন্দ্বীপবাসীর প্রাণের দাবি। পাশাপাশি আমাদের উপকূলীয় অঞ্চলের জন্য আমাদের নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত সাকায়েত সাহেব যে ঘোষণা সন্দ্বীপ করেছিলেন, আমরা আশা করব অনতিবিলম্বে খুব দ্রুত সময়ের ভিতরে উপকূল অঞ্চলের জন্য যে টেকসই ফেরি, সেই ফেরি যাতে সম্পৃক্ত করা হয়।